Mayor of London. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিরিন আক্তার প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, আমার অ্যানিভার্সারি ডের ভিডিও। সো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিলাম এবং আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে কোথায় কোথায় গিয়েছিলাম। সো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এসেছি সেন্ট্রাল লন্ডনে। এসে আমরা এরকম সুভিনিয়ারের দোকান দেখলাম, যেটা দেখলে আমার চোখ আটকে যায় এবং আমি প্রতিবার সে দোকানে ঢুকে পড়ি। সো আমরা অলরেডি চলে আসছি হচ্ছে মাদাম তুসোর সামনে। আমরা এখন ভেতরে যাব। সো আমার পেছনেই হচ্ছে, এটা হচ্ছে মাদাম তুসো মিউজিয়াম। অনেক চিন্তা ভাবনা করার পর আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য এইরকম একটা প্লেস চুজ করি। মাদাম তুসো মিউজিয়াম এমন একটা জায়গা, তোমার অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম তোমাকে আসতেই হবে। এটা আমরা ছোটবেলা বইতে পড়েছি এবং ছোটবেলা থেকে যখন আমরা এটা বইতে পড়েছি তখন আমাদের কাছে মনে হতো যে ইস, কবে যাব, কিভাবে যাব, এরকম একটা আমার কাছে মনে হতো। আমি জানি না তোমাদের কাছে মনে হতো কিনা। আমি যখন ছোটবেলা মাদাম তুসো মিউজিয়ামের কথা বইয়ে পড়লাম তখন আমার মনে হলো যে কিভাবে যাব, কবে যাব, এরকম আমার মনে হতো। তো আলহামদুলিল্লাহ আমার সেই ছোটবেলার ইচ্ছাটা পূরণ হয়েছে। সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে এরকম একটা হতে পারে। বিষয়টা তুচ্ছ, খুবই তুচ্ছ একটা শখ বা খুবই তুচ্ছ একটা বিষয়, সেটা আমার পূরণ হয়েছে। সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং এখানে যাওয়ার এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে আসলে মুখে বলে বোঝানো যাবে না। আমি যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সেজন্যই ভেবেছি যে তোমাদের জন্য মাদাম তুসো নিয়ে একটা আলাদা ভিডিও করব, যেটাতে শুধুই তোমরা মাদাম তুসো মিউজিয়ামের খুঁটিনাটি সব কিছু দেখতে পারবে। যাদের খুবই ইচ্ছে ছিল মাদাম তুসো মিউজিয়াম দেখার বা যারা এখন পর্যন্ত দেখোনি, আমি অবশ্যই চাই তোমরা সবাই নিজে এসে মাদাম তুসো মিউজিয়াম দেখো। পৃথিবীর অনেক দেশে মাদাম তুসো মিউজিয়াম আছে, বাট লন্ডনেরটা অন্যরকম একটা ভাইব দিবে। কারণ লন্ডন এমন একটা জায়গা যেখানে হচ্ছে অনেক দেশের মানুষ থাকে। তুমি নিজেকে রিলেট করতে পারবে যখন তুমি দেখতে পারবে যে তোমার ছোটোবেলা থেকে দেখে আসা সেলিব্রিটিসগুলো, যে মুভিগুলো তুমি দেখেছো ছোটোবেলা, সেই সেলিব্রিটিসগুলোকে তুমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে সত্যি তোমার সাথে দাঁড়িয়ে আছে। আসলে সেটা একটা অন্যরকম ভালো লাগা বা অন্যরকম একটা মুহূর্ত। সো সেজন্য আমি চিন্তা করেছি তোমাদের জন্য আলাদা একটা ভিডিওতে আমি খুঁটিনাটি সব কিছু দেখাবো। এবং এই ভিডিওতে জাস্ট আমি তোমাদেরকে একটা গ্লিম্পস দেখাচ্ছি। এই মাদাম তুসো মিউজিয়াম অনেক বড়। সো এই মাদাম তুসো মিউজিয়াম হচ্ছে কভার করতে গেলে, পুরোটা দেখতে গেলে 3 ঘন্টার উপরে আমাদের সময় লেগেছে এবং আমরা একটা মিনিটের জন্য বোর হইনি। খুবই 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 সুন্দর এবং খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স আমরা নিয়েছি এখান থেকে। সো তোমাদেরকে এটাই বলতে চাই যে যারা তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি অনেক চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। যারা তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার আমার কাছে অনেক কিছু। সো এটা আমাকে ইন্সপায়ার্ড করে তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আসলে ভিডিও বানানোর ব্যাপারটা এতটা সহজ না। তোমরা তোমরা যখন কোনো একটা ভিডিও দেখো তখন মনে হতে পারে যে ব্যাপারটা অনেক সহজ। যখন আমরা কোনো একটা সুন্দর জায়গায় যাই, সে সুন্দর জায়গার সময়টা আমরা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা ওই সময়টা ব্যয় করি, যে আমরা একটা সুন্দর জিনিস দেখছি, সাথে সাথে তোমাদেরকে দেখানোর জন্য আমরা সেই যে জায়গাটা ভিডিও করি, সেই জায়গাটার ভিডিও করার পর আমরা সেটাকে টাইম নিয়ে ভয়েস দেই, তারপর আমরা এটাকে এডিট করি। এবং এটা আসলে মুখের কথা না, এটা আসলে অনেক ঝক্কির কাজ। তারপরে যারা তোমরা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তা তোমাদেরকে আমি বলবো যে আর দেরি না করে আমাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় আমাকে ইন্সপায়ার করবে। তাহলে আমি তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওস দিব। অবশ্যই আমি চেষ্টা করব, আমি আমার বেস্টটা সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই টিকিট বুক করে যেতে হবে। তোমরা চাইলে booking.com থেকে তোমাদের টিকিট নিতে পারো, অথবা মাদাম তুসো নিজেদের ওয়েবসাইট যেটা, সেখান থেকে তোমরা তোমাদের টিকিট বুক করতে পারো।
যারা তোমরা টুরিস্ট হিসেবে আসবে অথবা যারা তোমরা লন্ডনের বাহিরে থেকে চাও আসলে অনেকগুলো অ্যাট্রাকশন একসাথে দেখার জন্য, তারা তোমরা চাইলে একসাথে ২-৩ টা বা ৪-৫ টা একসাথে অ্যাট্রাকশন বুক করে ফেলতে পারো। তাহলে তোমাদের প্রাইসটা কম পড়বে। যেমন লন্ডন আই এর টিকেট এবং মাদাম তুসো মিউজিয়ামের টিকেট এবং ওখানে লন্ডন যে অ্যাকুয়ারিয়ামের সেই টিকেট সবগুলো একসাথে যদি তোমরা বুক করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাইসটা অনেক কম পড়বে। সেটাও কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলবো ট্যুরিস্ট হিসেবে আসলে আলাদা আলাদা টিকিট না কেটে একসাথে একটা প্যাকেজ নেওয়ার জন্য, তাহলে তোমাদের জন্য অনেক সাশ্রয় হবে। আমরা মাদাম তুসো মিউজিয়াম ঘুরে দেখার পর চলে গেলাম ভিসিনিটিতে। ভিসিনিটিতে আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটা একেবারে টাওয়ার হিলের সাথেই। এখানে বসে টাওয়ার হিলের সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করা যাবে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানকার চিকেন অ্যান্ড বিফ এভরিথিং ইজ হালাল। তোমরা চাইলে এখানে তোমাদের যে কোনো স্পেশাল ডে সেলিব্রেট করতে আসতে পারো। এবং পুরো রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমরা সেখান থেকে স্টেক অর্ডার করেছিলাম এবং ভেজিটেবলস অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। তোমরা প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে চাইলে তোমরা গুগল ম্যাপে গিয়ে ভিসিনিটি টাইপ করলে সার্চ করার পর ওদের ডিটেইল চলে আসবে এবং সেখানে তোমরা ওদের মেনুটা পেয়ে যাবে ইজিলি। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি ওভার প্রাইসে ছিল না, কারণ একেবারে সেন্ট্রালের মতো জায়গায় এবং তোমরা টাওয়ার ব্রিজের সাথে বসেই থেমসের সৌন্দর্য উপভোগ করতে করতে এই জায়গাটা দেখতে পাচ্ছ এবং খাওয়া দাওয়া করতে পারছো। অ্যান্ড দিস ওয়াজ দ্য আউটফিট ফর মাই অ্যানিভার্সারি ডিনার। সো তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।